আনঅফিসিয়াল ফোন নিয়ে তো আজকাল অনেক আলোচনা চলতেছে। আপনারা অলরেডি সবাই কিন্তু জেনে গিয়েছেন যে আমাদের দেশে আনঅফিসিয়াল যত ফোন ওইটা ডিসেম্বরের 16 তারিখের পরে কিন্তু আর বাংলাদেশের নেটওয়ার্কে কাজ করবে না। এই দুঃসংবাদের মধ্যে একটা সুসংবাদ সম্ভবত আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। অফিসিয়াল স্মার্টফোন কেনা কিন্তু এখন আরও অনেক সহজ করে দিচ্ছে বিটিআরসি। সিস্টেমটা হচ্ছে যে ভাই আপনি স্মার্টফোন কিনবেন কিস্তিতে, যে কোনো স্মার্টফোন ধরেন বিভিন্ন প্যাকেজ বা বিভিন্ন ভ্যালু ফর মানি অফার বিভিন্ন টেলকো থেকে আপনাদেরকে দিবে, আপনারা সেই স্মার্টফোনটা কিনতে পারবেন, কিস্তিতে টাকা শোধ করতে পারবেন আর কি, এবং মোবাইল ফোনের রিচার্জের মাধ্যমে আপনি টাকা শোধ করে দিতে পারবেন খুব ইজিলি। ধরেন মাসে 1000 বা 2000 ফোনের দাম ভেদে আর কি এরকম হয়তো আপনার পে করতে হতে পারে। এইটাতে ঝামেলা যেটা, সিম কার্ড লক থাকবে। সিম কার্ড লক রেখে আপনাকে ফোনটা কিনতে হবে, নির্দিষ্ট একটা সময়ের পরে গিয়ে তখন ওইটা আনলক আপনি করতে পারবেন। ধরেন টাকা শোধ হয়ে গিয়েছে 1 বছর বা 2 বছর বিভিন্ন মেয়াদের, এখন প্যাকেজ যেহেতু বের হয় নাই খুব বেশি ডিটেইলে বলা যাচ্ছে না, ধরে নিলাম 1 বছর পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে ওই স্মার্টফোনটার দাম পরিশোধ করার জন্য। পরিশোধ হয়ে গেলে তখন আপনি সিমটা আনলক করতে পারবেন। এই সিস্টেমটা কিন্তু পৃথিবীর অনেক দেশেই অলরেডি আছে এই মুহূর্তে, ইভেন আমেরিকাতেও আছে। সো ফাইনালি আমাদের দেশেও এই জিনিসটা হতে চাচ্ছে। এখন এতে করে কোম্পানির লাভ কি? ধরেন 1 বছর বা 2 বছর পর্যন্ত তাদের সিমই আপনাকে ব্যবহার করতে হবে, আপনি ডেটা ব্যবহার করবেন, তাদের প্যাকেজে আপনাকে কিনতে হবে, কথা বলবেন, তাদের সিমে আপনাকে রিচার্জ করতে হবে, এইটাই হচ্ছে তাদের লাভ। আপনার লাভ কি? আপনি অনেক কম টাকা দিয়ে একটা কিস্তিতে ফোন নিয়ে নিতে পারবেন। মাসে মাসে হয়তো 1000-2000 টাকা যদি আপনি পেমেন্ট করেন, ওটা কিন্তু খুব বেশি গায়ে লাগবে না আপনার। একটা সময় গিয়ে সম্পূর্ণ ফোনের দাম পরিশোধ হয়ে যাবে, ফোনটা আপনার হয়ে গেল, আপনি তখন চাইলে অন্য সিম ব্যবহার করতে পারবেন। সো যতদূর জানতে পারলাম এই জিনিসটা আমাদের দেশে 2026 সালের 1 জানুয়ারি থেকে চালু হবে আর কি। অলরেডি সমস্ত অপারেটরগুলো এবং বিটিআরসি এটা নিয়ে কাজ করতেছে, একটা নীতিমালাও প্রণয়ন করা হবে যে কী কী শর্ত থাকবে। বাট আমার একটা কনসার্ন হচ্ছে যে ভাই ধরেন আমি প্ল্যান করে একটা ফোন নিলাম আর কি, ফোনের দাম ধরেন 50,000 টাকা, হ্যাঁ, কিস্তিতে আমি পরিশোধ করব এই উদ্দেশ্য আমি নিয়েছি। 3 মাস যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আমি এই ফোনটা নিব না, আমার এখন আর পছন্দ হচ্ছে না, আমি কিস্তি আর দিবই না। তখন কি হবে? মূলত ফোনটা তো অলরেডি আমার হাতে, ওই ফোনটা কি আমার বাসায় এসে নিয়ে চলে যাবে, নাকি আমাকে গিয়ে জমা দিয়ে আসতে হবে? ধরেন জমা দিতে গেলাম, তখন ফোনের এক কোণা ভেঙে গেছে, তখন কি হবে? বা ক্যামেরা আমি নষ্ট করে ফেলছি, পানিতে ডুবায় ফোনটা আমি ড্যামেজ করে ফেলছি, তখন কি হবে? এই জিনিসগুলো নিয়ে যদি ভালো একটা পলিসি সরকার তৈরি করতে পারে, মানে সেটা হতে হবে গ্রাহক বান্ধব, কোম্পানি বান্ধব না। হ্যাঁ, আমাদের সুবিধা হয় এই জিনিসটা মাথায় রেখে যদি কোনো নীতিমালা তৈরি করে সরকার, তখনই এইটা কাজে আসবে বলে আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয়? এই যে কিস্তিতে ফোন কেনার একটা উদ্যোগ সরকার নিতে যাচ্ছে এবং যেখানে সিম কার্ড লক থাকবে, এটা কি আমাদের কোনো কাজে আসবে আসলে? একটু কমেন্টে আপনার মতামতটা শেয়ার করেন।